পিএস গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? আশা করি সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তোমাদের এই প্রস্তুতিকে আরও কিছুটা বুস্ট আপ করতে আমি ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করছি। তো তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করবে। তো চলো আজকে আমরা দেখে নিই কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য এবছর মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে এবছরের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলির তোমরা প্রস্তুতি নেবে সেগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য জলের সঙ্গে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করা হয় কেন? এখানে অ্যাসিড বলতে সালফিউরিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী ঘটে? অবশ্যই বিক্রিয়ার সমীকরণ লিখবে। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপন কী? তড়িৎ লেপন কেন করা হয়? তড়িৎ লেপনের ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন, সিলভার ও গোল্ড প্লেটিংয়ের জন্য ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এবং আজকে শেষ প্রশ্ন, তড়িৎদ্বারে ইলেকট্রন বিনিময়ের নিরিখে ক্যাথোড ও অ্যানোডের সংখ্যা দাও। এই কোশ্চেনগুলি এবছরের জন্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। জৈব রসায়ন থেকে যেসব প্রশ্নগুলো এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেগুলি হলো: প্রথম প্রশ্ন, জৈব ও অজৈব যৌগের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, জৈব যৌগে কার্বনের যোজ্যতা সম্পর্কিত ভ্যান্ট হফ ও লাবেলের চতুস্তলকীয় মতবাদটি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, ইথার শ্রেণীর কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার্যকরী মূলকযুক্ত একটি করে যৌগের নাম ও সংকেত লেখো। OH, CHO, COOH. 5 নম্বর প্রশ্ন, IUPAC নামকরণ লেখো। CH3COCH3, CH3 CHOHCH3, CH3 সিঙ্গল বন্ড CH ডবল বন্ড CH2। ইথিলিনের সঙ্গে পলিথিনের পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, পলিথিন পলিইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন এবং টেফলন ও PVCর মনোমারের নাম ও ব্যবহার লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের একটি করে উদাহরণ দাও। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়ার প্রথম ধাপের সমীকরণ লেখো। ইথানলের নিরুদন বিক্রিয়াটি লেখো। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লিখো। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। ডিনেচার স্পিরিট কি? এর ব্যবহার উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, লাল বর্ণের ব্রোমিন দ্রবণে ইথিলিন পাঠালে কি হবে? বিক্রিয়া সহ লেখো। একটি থার্মোসেটিং ও একটি থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ দাও। এই প্রশ্নটি আমি আগে আরেকবার দিয়েছি, তবু এখানে আরেকবার লিখে ফেলার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হবে? 17 নম্বর প্রশ্ন, সরলতম অ্যালকেন ও অ্যালকাইনের নাম লেখো। এবং আজকের শেষ প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব যৌগের নাম কি? এই কোশ্চেনগুলি খুব ভালো করে অনুশীলন করো। তো আজকের এই ভিডিও যদি তোমাদের একটু হলেও উপকারে লেগে থাকে তবে তোমরা একটা লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই সংক্রান্ত যে আগের ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে একটু দেখে নিও।